সয়াবিন রাইস বানানোর জন্য প্রথমে পরিমাণ মতো সয়াবিনকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, চাল, আলু, সয়াবিন, আদা রসুন বাটা আর একটু টক দইও নিয়েছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর ঘি গরম হতে দিয়েছি। তারপর গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। তারপর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি আলু। আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়েছি আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর 2 চামচ টক দই। তারপর আরও কিছুক্ষণ কষানোর পর একটু জল দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি ধুয়ে রাখা চাল। তারপর দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে। তারপর যে পরিমাণ চাল দিয়েছি তার ঠিক ডাবল পরিমাণ জল দিয়ে আর ওপর দিয়ে বিরিয়ানির মশলা আর একটু গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়েছি। আর গ্যাসের ফ্লেম রেখেছিলাম একদম আস্তে করে। তারপর এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আর চাইলে ওপর দিয়ে একটু ফুড কালার ছড়িয়ে দিতে পারো। গ্যাস বন্ধ করে আধ ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে সয়াবিন রাইস।